আমরা জানি যে 40 দিন নেশা করলে নাকি 40 দিন ইবাদত কবুল হয় না। সিগারেটও কি 40 দিন ইবাদত কবুল হয় না? জর্দাগুলো এসবও কি এসবের বিধান কি? আমরা যখন পাপ কাজ করি সেটা শয়তানের ধোকায় পড়ে, কিন্তু শয়তান যখন আদেশ আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, তখন তাকে কে ধোকা দিয়েছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তার দাড়ি মোবারকে মেহেদি ব্যবহার করতেন। এখন মেহেদি মেয়েদের পায়ে ব্যবহার করা যায় কিনা? নবীজি তো তেলও ব্যবহার করছে, তেল খান কেন? কথা কয় না। নবীজি তো পানিও ব্যবহার করছে, কুলুপ হিসেবে পানি ব্যবহার করছে না লজ্জা স্থানে, ওই পানি খান কেন? এগুলো আহাম্মুখী কথা বুঝেন নাই? নবী দাড়িতে মেহেদি দিয়েছে, কি হয়েছে? আপনি হাতে পায়ে যদি ভালো লাগে আপনি দিবেন, জায়েজ। নবীজি তেল ব্যবহার করেছে, আপনার যেখানে খুশি আপনি তেল ব্যবহার করেন, সমস্যা নাই। নবীজি পানি ব্যবহার করেছে, আপনি সে পানি খাচ্ছেন না। হ্যাঁ, এগুলো নিয়ে নবীজি এই কথা কখনো বলেন নাই যে আমি দাড়িতে মেহেদি দিয়েছি, সেই মেহেদি পায়ে দেওয়া যাবে না, হাতে দেওয়া যাবে না। আপনি মেহেদি ব্যবহার করতে পারেন। কিছু যুবক আছে বউয়ের মতো হাতে মেহেদি দিয়ে রাখে। শুনেন, কিছু যুবক আছে বউয়ের মতো, বুঝছেন? এ দেখলে এগুলো হিজরা লাগে দেখে। ও মানুষ মনে করে যে মনে হয় খুব পুরুষত্বের ভাব। এই যে দাড়িটাড়ি সাইটে একবারে এমনভাবে লিপস্টিক লাগায়, এগুলো জায়েজ নাই পুরুষের জন্য। নারীর পোশাক কখনো পুরুষ পরবে না, পুরুষের পোশাক নারী কখনো পরবে না, ইনশাল্লাহ বলেন। আমরা যখন পাপ কাজ করি সেটা শয়তানের ধোকায় পড়ে, কিন্তু শয়তান যখন আদেশ আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, তখন তাকে কে ধোকা দিয়েছিলেন? তাকে কে ধোকা দিয়েছিলেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কে ধোকা দিয়েছিল। তবে একটা প্রসিদ্ধ হাদিস আছে, সেটা কি? তার আমিত্ব, অহংকার তাকে বিভ্রান্ত করেছিল। অহংকার, আমাকে বানানো হয়েছে আগুন দিয়ে, ওকে বানানো হয়েছে মাটি দিয়ে, কেন আমি আগুন হয়ে মাটিকে সিজদা করব? এই যে অহংকার, এটাই তাকে বিভ্রান্ত করেছিল। কথা বুঝতে পেরেছেন? তাহলে শয়তানকে কে বিভ্রান্ত করেছিল? অহংকার বিভ্রান্ত করেছিল। এখন আপনি জানেন যে হুন্ডার সামনে পড়লে পা ভাঙবে, এখন আপনি তারপরে লাভ দিলেন, দেখি না শয়তানে ধোকাবাজি করে কিনা। পা ভাঙছে, এরপরে শয়তান ধোকা দিয়েছে, ঠাডা দিয়ে একবার ঠাডা মারা উচিত মাথার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাগুলোতে খেয়াল করবেন, নিজের আমিত্ব এটাকে মানে কন্ট্রোল করবেন, নফসের কন্ট্রোল করবেন, ইনশাল্লাহ বলেন। আমরা জানি যে 40 দিন নেশা করলে নাকি 40 দিন ইবাদত কবুল হয় না। সিগারেটও কি 40 দিন ইবাদত কবুল হয় না? জর্দাগুলো এসবও কি এসবের বিধান কি? জর্দাগুল, সিগারেট এটা মদের মতো হারাম না, তবে নেশা জাতীয় জিনিস হিসেবে আলেমরা বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। দেখেন বিড়ির গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, ডাক্তাররা বলতেছে গুল, জর্দা এগুলো ক্যান্সার ঘটায়। তো সমস্ত ডাক্তাররা একমত যে এগুলো খেলে ক্ষতি হয়। তাহলে আপনি ক্ষতির জিনিস কেন খাইলেন? আল্লাহ বলছে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কোনো ডাক্তার কি পৃথিবীর বলছে গুল খাইলে, জর্দা খাইলে শরীরের জন্য উপকার? যদি উপকার বলে খান, জায়েজ। আর যদি বলে ক্ষতি, তাহলে এটা আল্লাহ বলতেছে নিজেকে ক্ষতির দিকে ঠেলো না। এই জন্যই আমরা বলি যে খায়েন না, খাবেন না, ইনশাল্লাহ বলেন। এখন বলবেন 40 দিন ইবাদত কবুল হবে কিনা? হুজুর বিড়ি তো খাইছি, এখন 40 দিন তাহলে নামাজই পড়বো না। এটা আরেকটা আহাম্মুখী। মদ খান, নামাজ পড়েন। বিড়ি খেয়েছেন, নামাজ পড়েন। জেনা করে ফেলেছেন, নামাজ পড়েন। আরেকজনের সাথেও বেয়াদবি করেছেন, নামাজ পড়েন। সিগারেট খাইছেন, নামাজ পড়েন। নামাজ কবুল হবে না এর মানে ভয়ানক ধিক জানিয়েছেন, ধমক দিয়েছেন নবীজি। এর মানে এই না যে মদ খেয়ে ফেলেছেন 40 দিন আর নামাজের ধারে কাছে যাবেন না। নেশা জাতীয় খাওয়ার পরে যতক্ষণ মাদকতা থাকে ততক্ষণ নামাজে যাইতে আল্লাহ না করছে। ওয়া আনতুম সুকারা, নেশা জাতীয় জিনিস খায়াই নামাজে যায় না, কিন্তু নেশা কেটে গেছে তখন নামাজ পড়বেন, ইনশাল্লাহ বলেন।